الرجيم بسم الله الرحمن الرحيم সূরা মুনাফিকুন নাজিল হয় ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি একটি চারতম সূরা। এর আগে সূরা হাদ ও পরে সূরা মুহাদ্দালা নাজিল হয়েছে। বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 63 নং সূরা। এর আগে সূরা জুমুয়া, পরে সূরা তাগাবুন, উহুদ ও বনুল মুত্তালিক যুদ্ধের পর নাজিল। আয়াত 11 ও সূরা নং 63 মাদানী। মুনাফিকুন শব্দটি মুনাফিক শব্দের বহুবচন, যার অর্থ ঈমান থেকে চুপিসারে বেরিয়ে যাওয়া ব্যক্তি, কপট দ্বিচারী। সূরার 1 থেকে 8 নং আয়াতে লাগাতারভাবে মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। যেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুনাফিকুন। মেজর থিম মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই এর ঘটনা, মুনাফিকদের বৈশিষ্ট্য, মুমিনদের জন্য আল্লাহর উপদেশ। সূরা শুরু ও শেষ। সূরার শুরু হয়েছে আল্লাহর ইলম সম্পর্কে আলোচনা দিয়ে, আল্লাহ ভালোভাবেই জানেন আপনি তার রাসূল, তবে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় মুনাফিকরা মৃত্যুক। সূরার চেষ্টা হয়েছে একই আলোচনা দিয়ে তোমরা যা করতো সে সম্পর্কে আল্লাহ ভালোভাবে অবহিত আছেন। অন্য সূরা সঙ্গে সম্পর্ক। এ সূরার আগে সূরা জুমুয়াতে মুমিনদের পারস্পরিক ঐক্য নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই সূরার বয়াতে বর্ণিত হয়েছে কারা এই ঐক্য থেকে বেরিয়ে যায়, অর্থাৎ মুনাফিকদের আচরণ। শানে নুজুল হিজরতের আগে মদিনায় 2 গোত্রের আওয়াজ ও খাওয়াতের মধ্যে রেষারেষি ছিল। নিজেদের মধ্যে কোনো ধরনের বন্ধন ছিল না। এই কেউ কারোর মাতব্বরি সহ্য করত না। এভাবে চলতে চলতে এক পর্যায়ে এসে সেই বিরোধ, তবে তারা নিজেদের মধ্যে সীমাবদ্ধতা করে 2 গোত্রের নেতা হবে একজন। সবাই আওয়াজ গোত্রের আব্দুল্লাহ ইবনে উবাইকে নিজেদের নেতা হিসেবে মেনে নিল। গোত্রপতি মাথা মুকুট উঠবে এমন একটা সবাই। আর তখনই এই 2 গোত্রের 75 জন মান্যগণ্য ব্যক্তি একটি নবীদের হাতে বাইয়াত নেন, তাকে মদিনায় আশ্রয় নেবার অনুরোধ জানান। আল্লাহর আদেশে একটা সবাই নবীদের মদিনার হিজরত করে। চারদিকে আনন্দের বন্যা বহে গেল। আব্দুল্লাহর মাথায় মুকুট উঠবে কি? সবাই তো পারলে নবীদিকে মাথায় করে রাখি। আর এই একটা বিষয় আব্দুল্লাহ ইবনে উবাই সহজে হজম করতে পারল না। নিজের অভিজাত ও ক্ষমতা এভাবে চোখের সামনে দাফন হতে দেখে সামনে রাখতে পারল না। নিজেদেরকে নানাভাবে নবীদিকে কষ্ট দেওয়ার পায়তারা করলো। উহুদ যুদ্ধে তো বিদ্যাগত সর্বত্র পর্যায়ে পৌঁছেছিল সে, এমনকি নবীদের ও সকল মুহাজির সাহাবীকে মদিনা থেকে বের করে দেওয়া হুঙ্কারও দিয়েছিল। একবার এরকম রাজার ক্ষেত্রে তার সঙ্গীদের যে মনোভাব, অর্থাৎ মুনাফিকদের চরিত্র পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। সেগমেন্ট মুনাফিকের পরিচিতি। সূরাটির শুরু হয়েছে মুনাফিকদের বৈশিষ্ট্য তুলে ধরে। সূরার বড় একটি অংশ জুড়েও আছে এদের আলোচনা। আতঙ্ক মুনাফিকরা সব সময় আতঙ্কের মধ্যে দিন কাটায়। এই বুদ্ধি তাদের নিয়ে কোনো গোপন কথা আল্লাহ ফাঁস করে দিলেন। সাবধানতা মুনাফিকদের ব্যাপারে সবসময় সাবধান থাকতে হবে। মুসলিম সমাজে পরিচয় গোপন রাখে বলে এদের সহজে চেনা যায় না। ফজিলত জুমার নামাজে তিলাওয়াত করা সুন্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আল্লাহর রাসূল জুমার দিনে সূরা সাজদা ও সূরা দাহর পড়তেন।
ফজরের নামাজে জুমার দিনে ফজর নামাজে সূরা সাজদা ও সূরা দাহর পড়ছেন, আর জুমার নামাজে পড়ছেন সূরা জুমুয়া ও সূরা মুনাফিকুন। মুসলিম 877 879 কদ বিভাগ মুনাফিকদের চক্রান্ত ও ইসলাম বিদ্বেষের ব্যাপারে সবাইকে সচেতন করে দিলে তোমাদের বিপদে দেওয়া থেকে রক্ষা পাবে আর তৈরি হবে সামাজিক সুরক্ষা বলয়। সেন্ট্রালটি মুনাফিকদের পরিচয় ও পরিণতি গতিপথ মুনাফিকদের চরিত্র। মুনাফিকরা মুখে ইমানের কথা বলে, কিন্তু তাদের অন্তরে কুফর। এরা প্রতারক, এদের অন্তরে অহংকারে ভর্তি, সব সময় নিজেদের শ্রেষ্ঠ জাহির করতে চায়। মুসলিম সমাজে এদের ভূমিকা, মুনাফিকরা সব সময় সুযোগ এর খোঁজে থাকে কিভাবে মুসলিম সমাজে বিভেদ সৃষ্টি করা যায়। আখিরাতকে প্রাধান্য দেওয়া মুমিনদের উচিত দুনিয়ার জীবনের উপর পরকালকে প্রাধান্য দেওয়া। ধন সম্পদ ও সন্তানী যেন আল্লাহর চরণ থেকে বিমুখ করে না রাখে, সেদিকে খেয়াল রাখা। হুঁশিয়ারি, নির্ধারিত সবাই চলে এলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মুনাফিকরা যতই মায়া কান্না জুড়ে দিক না কেন, তাদের আরো কোনো সুযোগ দেওয়া হবে না। ওভারভিউ 1 থেকে 4 মুনাফিকদের অবস্থা ও তাদের বিপরীতমুখী আচরণের ব্যাপারে কথা বলা হয়েছে। 5 থেকে 6 মুনাফিকদের যদি ডাকা হয় আসো নবীজি তোমাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবে, তাহলে তারা তাচ্ছিল্য বলে মাথা রাখিয়ে চলে যায়। 7 থেকে 8 আল্লাহর রাসূলের পথে যারা থাকে তাদের পেছনে অর্থ সম্পদ খরচ করতে মুনাফিকরা নিষেধ করে। 9 থেকে 11 দুনিয়ার মায়ার বিভোর না হয়ে মৃত্যুর আগেই দান সৎকার করার তাগিদ দেওয়া হয়েছে। কেস স্টাডি সূরা 4 নং আয়াতে আল্লাহ বলেন, তুমি এদের দেখলেই এদের নাজুস শরীর তোমাকে মুগ্ধ করবে। এরা কথা বললে এদের মিঠা কথা তুমি শুনতে চাইবে। বাস্তবে এরা ভেতর থেকে ফোকলা হয়ে যাওয়া কাঠের গুঁড়ির মতো অন্তঃশূন্য। আপনার তার পাতে এরকম কোন চেহারা মনের মধ্যে ভেসে ওঠে কি? নতুন চেহারার আর এসব লোক বিভিন্ন মহলে এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব নেন। ইনিয়ে বিনিয়ে নানা কিছু বলে উম্মাহকে বোঝাবে এখন এটা করার সময় নয়, এটা করা যাবে না। এদের মুখে 2-4টা ভালো শব্দ শুনে আপনিও ভাববেন কি দরকার, আর এ তো মাথা কামানো। এইভাবেই এরা আপনার দিনের মূল রাস্তা থেকে ছড়িয়ে দেবে, আর ওদিকে ওসব মহলে ক্ষতি করে নিজের ফায়দা লুটবে। রিফ্লেকশন, আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে সূরা 4 নং আয়াতে নবীজিকে সাবধান করেন, এরা শত্রু, এদের ব্যাপারে সাবধান হও। এখন নবীজি আমাদের মাঝে নেই, কিন্তু কোরআনের এই আয়াতে কাজ শেষ হয়ে যায়নি। আরো আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে মুনাফিকদের ব্যাপারে। ইসলামের প্রকাশ্য দুশমনদের ব্যাপারে মুনাফিকরা তো সাবধান থাকবেই, তবে মুনাফিকদের জন্য চোখ কান বেশি করে খোলা রেখে পথও চলতে হবে, কারণ মুনাফিক এমন শত্রু যাদের ব্যাপারে আমরা তেমন একটা মাথা ঘামাই না, অথচ এরা আমাদের সাথে থেকে এরাই আলো বাতাসে বেড়ে ওঠে, এরপর আমাদের সাথে শত্রুতা করে।
এবার বর্তমান দুনিয়ার দিকে একটু তাকানো যাক। ছোট্ট একটা অবৈধ এলাকা ইসরায়েল অন্তত দখল করে নিয়েছে ফিলিস্তিনের সিংহভাগকে। শিশু, নারী, শিশু, বৃদ্ধ কেউই ওদের টার্গেটের বাইরে নয়। অথচ ওর আশেপাশে কিন্তু কোনো কাফির রাষ্ট্র নেই। পুরো ইসরায়েলটাকে ঘিরে রেখেছে বাঘা বাঘা সব মুসলিমদের, কিন্তু ইহুদিদের তাতে শান্তি চুক্তির বাহানায় সেসব দেশ বসে বসে তামাশা দেখে। ইউরোপ, আমেরিকাতে পর্যন্ত বিক্ষোভ হয়, অমুসলিমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। অথচ এই দেশগুলো মুসলিম জনগণ গো বেচারার মতন বসে থাকে। আফসোস, এটা কি কোনো মুসলিমের আচরণ হতে পারে? মুসলমানের চরিত্র কি এরকম? সে নিজের নিজের ভাইকে শত্রুর হাতে রক্তাক্ত করে দেখে চুপচাপ বসে থাকে? চুপচাপ বসে থাকবে?